আজকে শুরু হবে আমাদের নাউনের প্রথম ক্লাস এবং দেখো এই প্রথম ক্লাস থেকে আমরা ভেবেই নেব সমস্ত ছাত্রছাত্রী যেন একদম বেসিক থেকে শিখতে পারে। আমি চাই যে আমি যখন নাউন ক্লাস করাবো প্রত্যেকটা ছাত্রছাত্রী ভেবে নেয় যে আমি নাউন সম্পর্কে কিছুই জানি না, কারণ এই নাউন চ্যাপ্টারটি বা এই অধ্যায়টি কিন্তু প্রত্যেকটা পরীক্ষার একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অর্থাৎ তুমি যদি নাউন না শিখে তুমি গ্রামার করো তাহলে কিন্তু তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। তাহলে তোমাকে আগে করতে হবে কি, নাউনের একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি ভালো করে শিখতে হবে। চলো তাহলে আমরা শুরু করি নাউন অধ্যায়ের প্রথম শব্দটি নিয়ে আলোচনা আজকে। দেখো এই নাউন অধ্যায়ের যে প্রথম শব্দটি, সেই প্রথম শব্দটি হয় নাউন। কি বলো? নাউন অধ্যায়ের প্রথম শব্দটি হয় নাউন। তাহলে এই যে নাউন, এর অর্থ কি, এর মানে কি? দেখো এই নাউন শব্দের অর্থ নেম, নেম বা আমরা বাংলায় বলবো নাম। তাহলে নাউন শব্দের অর্থ নেম বা নাম। তাহলে তুমি বলতে পারো যে স্যার কার নাম? এটি কার নাম? নাউন তো নাম, ভালো কথা, তাহলে কার নাম এটি? আচ্ছা দেখো তোমার চারিপাশে তুমি যা যা দেখতে পাবে, তুমি যা যা শুনতে পাবে, প্রত্যেকটা কিন্তু নাউনের উদাহরণ। তো তুমি বলবে স্যার আমি কি দেখতে পাই চারিদিকে? আচ্ছা তুমি দেখো, তুমি চারিদিকে দেখতে পাও একজন ব্যক্তিকে। কি বলো? তুমি তোমার চারিদিকে দেখতে পাও একজন ব্যক্তিকে, তুমি দেখতে পাও একটা বস্তুকে, তুমি দেখতে পাও একটা জিনিসকে, তুমি দেখতে পাও একটা জায়গাকে, একটা জায়গাকে, জায়গা দেখতে পাও। অর্থাৎ কি বললাম বলো? তুমি তোমার চারিপাশে কি দেখতে পাও? কোন একটা ব্যক্তি দেখতে পাও, কোন একটা জায়গা দেখতে পাও, কোন একটা বস্তু দেখতে পাও বা কোন একটা জিনিস দেখতে পাও। তাই এই প্রত্যেকটা কিন্তু একটা নাউন। অর্থাৎ কি বলতো, তুমি যাদের দেখে তোমার মাথায় নিয়ে আসবে যে আচ্ছা এইটার নাম এইটা, আচ্ছা এই জিনিসটার নাম এটা, আচ্ছা এই ব্যক্তিটার নাম, এই ব্যক্তির নাম এটি। অর্থাৎ দেখো তুমি এইখানে যে ব্যক্তি, বস্তু, জিনিস বা জায়গা দেখেই কিন্তু তোমার মাইন্ড একটা নাম আসবে একটা, সেই নামটি কিন্তু কি বলো? নাউন। কি বলো? সেই নামটি কিন্তু একটা নাউন। আচ্ছা এবার আমরা কি করব, দেখো যে এই যে নাউন, এর তাহলে একটা সুন্দর একটা ডেফিনেশন বা সংজ্ঞা কি হতে পারে? তাহলে আমরা একটা সংজ্ঞা দেব এর, যে কোনো ব্যক্তির নাম বা কোনো বস্তুর নাম বা কোনো জিনিসের নাম বা কোনো গুণের নাম বা কোনো জায়গার নাম, তাহলে এই সমস্ত নামই এক একটা নাউনের নাম বা নাউনের উদাহরণ। হলো? আমার মনে হয় প্রত্যেকের এই জায়গাটা ক্লিয়ার হলো সব। তাহলে এবার দেখো যে তুমি প্র্যাকটিক্যালি জানছো যে একটা ব্যক্তি একটা নাউন, একটা বস্তু একটা নাউন, একটা জিনিসের নাম একটা নাউন, একটা জায়গার নাম একটা নাউন। তাহলে আমি কোনো বাক্যের মধ্যে কিভাবে জানবো যে এই শব্দটি নাউন? তাহলে তার জন্য দেখো তোমাকে কোনো একটা বাক্যে, কি বলো, তোমাকে কোনো একটা বাক্যে নাউন চিহ্নিত করতে হলে তোমাকে জানতে হবে তিনটি শব্দ। কি কি? মনে রাখবে একটা শব্দ হু, তারপরে মনে রাখবে একটা শব্দ হোয়াট, তারপরে মনে রাখবে একটা শব্দ হুম। অর্থাৎ তুমি এই তিনটি শব্দ দ্বারা কোনো বাক্যকে যদি প্রশ্ন করো, যে উত্তরটি পাবে সেটি হবে নাউনের উদাহরণ। কি বললাম বলো? হু মানে কে, হোয়াট মানে কি, হুম মানে কাকে। তাহলে এই তিনটি শব্দ দিয়ে কোনো বাক্যকে প্রশ্ন করে যে উত্তর পাবে সেই উত্তরটি হবে কিন্তু এক একটা নাউনের উদাহরণ। চলো তাহলে আমরা দেখি যে হু, হুম এবং হোয়াট এই তিনটি শব্দ ব্যবহার করে কিভাবে আমরা নাউন চিহ্নিত করব। দেখো তাহলে আমি একটা বাক্য লিখছি। দেখো, রাম বট এ বুক।
তাহলে রাম বট এ বুক। তাহলে তুমি এই বাক্যটিকে প্রশ্ন করো যে কে এই বইটি কিনেছিল, কে। তাহলে তুমি হু দ্বারা প্রশ্ন করলে, হু দ্বারা তুমি হু দ্বারা প্রশ্ন করো। দেখো হু দিয়ে প্রশ্ন করে তুমি উত্তর পেলে রাম। তাহলে এই বইটি কে কিনেছিল, তুমি হু দিয়ে প্রশ্ন করো, হু দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে রাম, অর্থাৎ রামটা কি একটি নাউনের উদাহরণ। বোঝালো প্রত্যেকের যে এই বাক্যটিকে হু দিয়ে প্রশ্ন করলে যে বইটি কে কিনেছিল, তুমি বললে স্যার হু দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছে রাম, তাই রামটাকে একটা নাউনের উদাহরণ। এরপর বলো রাম কি কিনেছিল, কি দিয়ে প্রশ্ন করলে, হোয়াট দ্বারা। তুমি হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে আমার যে রাম, এই রাম কি কিনেছিল, উত্তর পেলে হোয়াট দিয়ে প্রশ্ন করে বুক, কি বলতো বুক। তাহলে এই বুকটা কি একটা নাউনের উদাহরণ, কি বলো নাউনের উদাহরণ। তার মানে কি বললে বলো যে রাম বট এ বুক, কে কিনেছিল, রাম কিনেছিল, রামটা কি একটা নাউন, কি কিনেছিল, বই কিনেছিল, তাহলে বইটা কি বা বুকটা কি একটা নাউনের উদাহরণ। আমরা আরেকটা দেখি চলো, কবিরা বা কবির দাও, কবির লিখে দাও, কবির। কবির ওয়ান্টস, কবির ওয়ান্টস টু মিট কবিরা, কবিরা কি বলো, কবির ওয়ান্টস টু মিট কবিরা। তাহলে তুমি একটা বাক্য লিখে দিলে, লিখে দেওয়ার পর এই বাক্যটিকে প্রশ্ন করো কি দিয়ে, দেখো এর মানে দেখো যে কবির কবিরার সঙ্গে দেখা করতে চায়। তাহলে কে দেখা করতে চায়, কবির চায়। তাহলে তুমি কে হু দিয়ে প্রশ্ন করলে কে চায়, হু কে চায়, কবির চায়, অর্থাৎ কবিরটা একটা কি নাউন। তাহলে কবিরটা কি একটা নাউন। তাহলে এখানে কে দেখা করতে চায়, কবির দেখা করতে চায়, তাহলে কবিরটা কি হবে একটা নাউন। এবার দেখো কবির কার সাথে দেখা করতে চায়, কবিরার সাথে, কার সাথে, কবিরার সাথে, অর্থাৎ তুমি একে হুম দ্বারা প্রশ্ন করলে, হুম, হুম দ্বারা প্রশ্ন করলে যে কবির দেখা করতে চায় কার সাথে, হুমের সাথে, তাহলে হুমটাকে কবিরা, তাহলে কবিরা কি হবে বলো একটা নাউন। তাহলে ওকে, তাহলে আমি দেখো একটা বাক্যকে হু, হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পেয়েছি তার নিচে আমরা নাউন প্রত্যেকটার নিচে লিখে দিয়েছি। কে প্রপার নাউন, কে কমন নাউন আমরা পরে পড়বো। এখন আমরা শুধু জানি যে একটা নাম মানে কিন্তু একটা নাউনের উদাহরণ। তাহলে আশা করি প্রত্যেকের এইটুকু বোঝা হলো। এইবার দেখো যে আমি শুধুমাত্র কি হোয়াট, হুম এবং তোমার হু এই তিনটি দ্বারা কি প্রশ্ন করে উত্তর পেতে পারি এবং সেইগুলি কি নাউন হয়। তো দেখো এছাড়াও আমরা কিছু জিনিস দেখব যে এইগুলো থাকলে সেগুলো হবে নাউন। তো দেখো আমরা প্রথমে দেখব কিছু সাফিক্স। দেখো আমরা কিছু দেখব কিছু সাফিক্স। দেখো আমরা কিছু সাফিক্স দেখব, অর্থাৎ কিছু কিছু শব্দ পাবো আমরা, এই সমস্ত শব্দের শেষে যদি এই সমস্ত সাফিক্স থাকে তারা আমরা বলবো এই শব্দটা একটা নাউনের উদাহরণ। তো আমরা দেখি চলো। দেখো মনে রাখবে যে সমস্ত শব্দের শেষে সাফিক্স হিসাবে টি আই ও এন, এস আই ও এন, এস এইচ আই পি, ডি ও এম, ই এন টি, এম ই এন টি, সি ই, সি ওয়াই, ও আর, এ জি ই, ই আর, এন ই ডবল এস, টি ওয়াই, টি এইচ, এ এল, এ ই ডবল ই, আই এস এম, আই এন জি, এইচ ডবল ও ডি, সি ওয়াই, এম ওয়াই, পি এইচ ওয়াই, এল ও জি ওয়াই, এ এল, ই ডবল টি ই, টি ইউ ডি ই, পি এইচ ও বি, ফোব, ফোবিয়া, টি ইউ আর, ই আর, ও আর, আই এস টি, এই সমস্ত সাফিক্স পাও। তাহলে কোন একটা শব্দের শেষে যদি এই ধরনের সাফিক্স পাও তাহলে প্রত্যেকটা কিন্তু আমরা এক একটা নাউন হিসাবে ধরবো। যেমন উদাহরণগুলো দেখো, কি কি উদাহরণ আছে দেখো। যেমন দেখো আই এস এম, তাহলে দেখো আই এস এম এ আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো সোশ্যালিজম। অনেক উদাহরণ হয়, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য এক দুটো করে উদাহরণ তুলে নিয়েছি। দেখো
দেখো আইএসএম সাফিক্সে কি থাকবে, সবার একটা শব্দের সাফিক্স থাকবে আইএসএম, কি হবে দেখো সোশ্যালিজম। দেখো ডিওএম উইজডম ফ্রিডম, HOOD তাহলে মাদারহুড ম্যানহুড, AL দেখো অ্যাপ্রুভাল অ্যারাইভাল, MONY দেখো টেস্টিমনি পার্সিমনি, অর্থাৎ MONY থাকলে সেটা একটা নাউনের উদাহরণ। TY ইকুইটি পোভার্টি প্রোডাক্টিভিটি, SION কনভার্সন কনক্লুশন, URE প্লেজার মেজার, MESS হ্যাপিনেস কাইন্ডনেস। তাহলে তুমি দেখো এখানে এই যে তোমার সাফিক্সগুলো ইউজ করে তোমরা কিন্তু প্রত্যেকটাকে একটা নাউনে কনভার্সন করলে। আচ্ছা আবার যদি দেখি আমি আরো, দেখো ION যদি থাকে ION তাহলে দেখো ওপিনিয়ন, SHIP যদি থাকে ফ্রেন্ডশিপ কিংশিপ অনারশিপ, ING যদি থাকে গোয়িং ইটিং, MENT যদি থাকে তাহলে এগ্রিমেন্ট এবং জাজমেন্ট, TUD যদি থাকে সলিটিউড ম্যাগনিটিউড, TION যদি থাকে তাহলে অ্যাফেকশন ইমোশন মেডিটেশন অ্যাকোমোডেশন এবং রিপ্রোডাকশন, AGE যদি থাকে কারেজ ম্যারেজ অরফানেজ, CE যদি থাকে তাহলে পেশেন্স অ্যাসুরেন্স প্র্যাকটিস প্রুডেন্স অ্যাডভাইস ইন্টেলিজেন্স আর অবিডিয়েন্স। তাহলে প্রত্যেকটা দেখো আমরা মনে রাখবো সাফিক্সগুলো, যে এই সমস্ত সাফিক্স যদি থাকে সেই শব্দগুলো একটা নাউনের উদাহরণ। আচ্ছা এরপর যদি দেখি আমরা, দেখো কিছু কিছু শব্দ এবার তোমরা পাবে যে শব্দগুলি বাক্যে নাউন হিসাবে ব্যবহার হয় আবার ভার্ব হিসাবে ব্যবহার হয়। তো আমরা দেখবো সেই বাক্যটা কি ধরনের, সেই হিসাবে আমরা মনে করবো যে এটা একটা নাউন এটা একটা ভার্ব। তো কিছু শব্দ তোমরা দেখো, দেখো ব্রাশ ওয়াটার বুক ড্রিম ব্যাগ আর্ম ইন্টারেস্ট কোর্ট। দেখো আই কেজ আয়রন ড্যান্স হ্যামার হেড মাস্টার ডগ, ফিশ টেলিফোন মাইন্ড ফাদার ল্যান্ড সেকেন্ড ফ্লক এবং ম্যাসাকার। তার মানে দেখো তুমি দেখছো যে এই সমস্ত শব্দ কখনো নাউন হয় কখনো ভার্ব হয়, আমরা এর কি বলতো বাক্য হিসাবে বিবেচনা করব, যেটা নাউন না এটা ভার্ব। তো এই অবধি হলো আমাদের নাউনের পরিচয়, যে নাউন কি, নাউন কি কিভাবে আমরা আইডেন্টিফাই করব, এবং শুধুমাত্র হু হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করেই কি নাউন হয়। তাছাড়াও আমি দেখছি যে বিভিন্ন ধরনের সাফিক্স যদি থাকে সেই সাফিক্সগুলো হয় কি বলতো এক একটা নাউনের উদাহরণ, অথবা কিছু কিছু শব্দ যেগুলি আমরা পেলাম যে ভার্ব বা নাউন দুই ধরনের হতে পারে, আমরা দেখব বাক্যে কিভাবে ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে আমরা এই অবধি আমার ফার্স্ট ক্লাস রাখছি। এরপরে আমরা শুরু করব নাউনের প্রকারভেদ, যে নাউনের কি কি টাইপ হয়, সেই টাইপগুলোতে কি কি পড়বো, আমরা কি কি পরীক্ষায় আসবে, প্রত্যেকটা আমরা সুন্দরভাবে কিন্তু ডিটেলসে আলোচনা করব। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তোমরা প্রত্যেকেই ক্লাসটি লাইক করো এবং ক্লাসটি শেয়ার করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যুক্ত থেকো, যেন আমরা এরপর আরো ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি।